মাত্র বাংলাদেশের মধ্যে বাহিনীর মধ্যে মহিলা অর্কেস্ট্রা আছে বাংলাদেশ আনসার এবং বিডিবিতে। আমরা 14-15 জনের একটা টিম আছি যারা আমরা বিভিন্ন ধরনের যন্ত্র মানে বাজাই। আমি যেমন বেস গিটার বাজাই। তাই নাকি? আমি বেস গিটার বাজাই, আমাদের এরকম আরেকজন মহিলা আছে সে লিড গিটার বাজায়, একজন ড্রামস বাজায়, গিটার বাজায়, কিবোর্ড বাজায়, মানে এরকম আছে। আর আমরা বিভিন্ন ডিফেন্সের প্রোগ্রাম করে থাকি। তো আমি যখন আনসার বাহিনীতে 2008-এ ঢুকি তখন সঙ্গীত শিল্পী হিসেবে ঢুকেছি, কিন্তু আমি দীর্ঘ 5 বছর নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছি। তারপরে অভিনয় শিল্পী, মানে আমি যেটা কখনো করি নাই, অভিনয় করা আমাদের নাটকে, আমাদের মঞ্চ নাটক এবং মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের এই পারফরমেন্সটা করতে হয়। আমাদের 12 ফেব্রুয়ারি হয় জাতীয় সমাবেশ, তো ওইখানে আমাদের ওনার সামনে আমাদের একটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নাটক করতে হয়, বাংলাদেশ আনসার বাহিনী কি কাজ করছে সেই নিয়ে আসলে একটা নাটক ওনাকে আমরা উপহার দিই এবং ওনার উন্নয়নের সবকিছু নিয়ে। তো দেখা যায় যে ওই প্রেক্ষিতে মানে আমি 12 বছর দেখা গেল যে আনসার বাহিনীতে হয় গান, কখনো নাচ, কখনো উপস্থাপনা, কখনো দেখা যায় অর্কেস্ট্রা তো আমাদের প্রত্যেক বছরই হয়, বিটিভিতে প্রোগ্রাম যায় আমাদের 12 ফেব্রুয়ারি উপলক্ষে। তো এইভাবে করে এবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সেবা পুরস্কার পেয়েছি, যেটা আমার জীবনে আসলে বড় একটা অ্যাচিভমেন্ট। ওকে, কংগ্রাচুলেশনস। আমরা চাই এরকম অ্যাচিভমেন্ট তোমার জীবনে আবারও চলে আসুক এবং আমরা ভালো ভালো ট্রিট পাই। ওকে, এই ছিল তোমার অ্যাচিভমেন্ট। যেহেতু তুমি নাচ করো, গান করো, হ্যাঁ গান আমি তোমাকে দেখেছি আমার পাশে যখন যেতাম, হারমোনিয়াম ছিল। হ্যাঁ, একটা হারমোনিয়াম ছিল। ওকে, তো মজার বিষয় আসলে অনেক পুরোনো কথা মনে পড়ে যায়। আমরা একটা সার্কেলই ছিলাম, আমরা একসাথে অনেক বন্ধু বান্ধব আড্ডা দেওয়া, এবং বিশেষ করে আমরা যখন আমরা ইংলিশ পড়তাম বেসিক্যালি ওই সময়টা কিন্তু আমি যখন গভর্নমেন্ট স্কুলে আমি পড়তাম, গভর্নমেন্ট স্কুলে ইংলিশ স্যারের কাছে ওরা ইংলিশ পড়তো, ওরা গার্লস স্কুলে ছিল কিন্তু স্যার একজনই ছিল, আমরা একজনের কাছে পড়তাম গভর্নমেন্ট স্কুলে। তো সেখান থেকে আসলে অ্যাকচুয়ালি আমাদের সেই ফ্রেন্ডশিপটা, তো বাট আমরা একই ব্যাচের। তো সেখান থেকে আসলে আমরা দীর্ঘ সময় পরে কিন্তু আমাদের দেখা, বাট দীর্ঘ সময় দেখা হওয়ার পরে এখন মাঝে মাঝে কিন্তু দেখা হয়ে যায়, যেহেতু একই এলাকার বাসিন্দা। সো তোমার যে এই পথ চলা, তুমি এখন সরকারি জব করছো, গান করছো, সেখানে তুমি অ্যাজ সিঙ্গার হিসেবে আছো, দেন আগের যে প্রেক্ষাপট তুমি মডেলিং বা অ্যাক্টিং, এই যে এত কিছুর পিছনে অনুপ্রেরণাটা কার ছিল, সাপোর্ট কার ছিল? সাপোর্ট ফার্স্টলি বলতে হয় আমার মা বাবার দুজনেরই ছিল। তারপরে যে আমাকে বেশি সাপোর্ট করেছে এখন বর্তমানে আমার হাজবেন্ড মোহাম্মদ ইউনুস তালুকদার রাজু, মহানবী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং আমি আছি অগ্রগামী সামাজিক শিল্প গোষ্ঠীর সিইও। তো ও যেহেতু আমরা হাজবেন্ড ও আমাকে অনেক হেল্প করেছে, প্লাস ইভেন এখনো আমাকে হেল্প করছে। এখনো আমি 2টা বেবি বাসায় রেখে তোমার এখানে আসছি, ও টেক কেয়ার করছে। আমাকে অনেক হেল্প করে। আর ওর সবচেয়ে ভালো গুণ আমাকে রান্না করে খাওয়া। আমি কিন্তু রান্না করি না, সত্যি কথা বলতে চাই। হ্যাঁ, ডিম ভাজতে পারি, এগুলো করতে পারি। আমাকে যথেষ্ট হেল্প করে, সবকিছুতে উৎসাহ উদ্দীপনা দেয় যে তুমি যাও করো। কিন্তু দেখা যায় বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারপরে একটা জব করতেছি, সরকারি জব। সরকারি কাজে অনেক সময় দেখা যায় বাইরের প্রোগ্রামগুলা আমার কমিয়ে দিয়েছি, যার জন্য তারপরেও দেখা যায় করা হয়, টুকটাক করা হয়। ওকে, তুমি বলছিলে তোমার গানের রেকর্ডিং কাজ করছো বা করার প্ল্যান এরকম কিছু একটা বলছিলে, সেটা নিয়ে আমার অ্যালবামের কাজ চলছে প্রায় শেষের দিকে। যেহেতু আমার সেকেন্ড বেবিটা হওয়ার পরে মানে একটু স্লো হয়ে গেছে, তো আমি আমাদের সোহেল নিজামী আছে, প্রখ্যাত সুরকার গীতিকার, উনি সোহেল ভাই আমার অ্যালবামের কাজ করছে। তো ওখানে এখনো আর একটা গান আছে, আর আমার যে 2টা গান, ওই 2টা গান আসলে বিভিন্ন চ্যানেলেও গিয়েছে, বিটিভিতে বিভিন্ন চ্যানেলে স্টেজে করেছি। তো ওটার মধ্যে দিয়ে প্রজাপতি গানটা আসলে একটু মানে সবাই একটু বেশি পছন্দ করেছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো তুমি আজকে আছো, অনেকে আমার সাথে সিঙ্গার তামান্না হক জয়েন করে আছে। মানিক আসছে, বেস্ট উইশেস কলি মানিক। থ্যাংক ইউ মানিক, অ্যাডভোকেট মানিক। আমাদের একটা ফ্রেন্ড, আমাদের বন্ধু সাংবাদিক, আমাদের বন্ধু মানিক। আমি তো বলি মানিক, আমরা কি মানে লাইভ শুরু হওয়ার আগে কিন্তু আমরা আমাদের যে পথ চলাটা ছিল স্কুল লাইফে সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। আর একটা সাইমনের সাথে আমার একটা ছিল যে আমরা সবাই মিলে এক হব, স্কুল ফ্রেন্ডরা সবাই মিলে এক হব,
হয়তো আজকের পরে আমি আরেকটা ডেট দিয়ে আমরা সবাই করোনা ভাইরাসটা চলে গেলে এট ফার্স্ট করোনা তবে ভাইরাসের জন্য একটা জিনিস এখন খবর হয়ে গেছে যে সবার কথা জানি না, তো মানিক খুব তাড়াতাড়ি আমাদের একটা কারণ আছে, যেহেতু ও আরেকটা প্রফেশন আছে অ্যাডভোকেট, আমাদের অনেক হেল্প হতে পারে। হ্যাঁ, না আমরা একটা প্রোগ্রাম করতে পারি যেখানে আমি অ্যাজ এ জার্নালিস্ট এন্ড ইউ আর এ সিঙ্গার প্লাস আরেকটা নাম কি যা বলতে যা বলে অনেক কিছু মডেল না, সেখানে মানিকের সাথে আমার মানিক সাহেবের সাথে অনেক কথাবার্তা হয়। মানিক কিন্তু মডেল ছিল, আমার সাথে কাজ করেছে। মানিক মিরন আলাউদ্দিন ছিল, অনেক পুরনো গল্প আছে আমাদের। যে অনেকে আমাদের সাথে রয়েছেন, দেখতে পাচ্ছেন চৌধুরী আসিফ রয়েছেন, রুবেল নূর রয়েছেন, মুরসালিম ভাই আছেন, মিলন আহমেদ রয়েছেন আমার সাথে জাকিয়া রহমান, অনেক অনেক বন্ধুরা দেখছেন আমাদের সাথে রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে। সবাই স্বাগতম। যারা দুষ্টু ছেলে মিষ্টি ভালোবাসা রয়েছেন, আপু কেমন আছেন, শুভকামনা রইল তামান্না হক। ওকে, অনেকেই দেখছেন আমাদের সাথে রয়েছেন, আমরা বলবো এভাবেই সাথেই থাকুন। বাস আমি তো খেলা শুরু হয়েছে মাত্র, গানে চলে যাবো একটু পরে। সো আমি যেটা বলছিলাম আর কি, যে সবাই কিন্তু গান শুনতে চায়, যেহেতু তুমি গান এখন গাও নাই, আমরা একটা গানে চলে যাই, গানের পর আবার ফিরে আসবো। তোমার জীবনে অনেক রহস্যময় কিছু তথ্য আমরা জানবো, অনেক খেলাধুলা আছে। আচ্ছা, একটা গানে যাবো আসলে আমরা, তুমি বলো আসলে। হ্যাঁ, গান করবো অবশ্যই, যেহেতু গানে যাবো। তুমি প্রথমে চাইলে দেশি গান শুরু করতে পারো, তুমি খালি কণ্ঠে, তোমার কোনো পছন্দের গান যে কোনো, তারপরে তো মনে করো যে খেলাধুলা শুরু হবে। সমস্যা নেই। দীর্ঘ 5 মাস পরে আমি এই মাইক্রোফোনের সামনে আসলাম। আসলে আমি একটু এক্সাইটেডও, কারণ মাইক্রোফোনটাকে এত বেশি পছন্দ করি, এত বেশি ভালোবাসি, কিন্তু এই মহা দুর্যোগের সময় বা মহামারীর সময় করোনা ভাইরাসের জন্য আমরা আসলে সবাই অনেক পিছিয়ে গিয়েছি। বাসায় আমার বলতে চলা যায় যে একদমই প্র্যাকটিস হয় না, কারণ আমার ছোট বেবিটা এসে আমার হারমোনিয়ামের উপরে বসে থাকে, বলে মা আমি গান গাবো। তো আমি আসার আগে আমার মেয়ে আমাকে বলতেছিল, মা তুমি কিন্তু গেলে ওই গানটা গাবা, ওর খুব পছন্দ গানটা, আমার অ্যালবামেরই গান, প্রজাপতি এই মন চায় উঠতে। ওকে, দ্যাটস তো গ্রেট। আমি আমার মেয়ের জন্য আমি এই গানটা দিয়ে শুরু করছি। ওকে, আমরা গানে চলে যাচ্ছি। প্রজাপতি মন চায় উড়তে, মেঘের মতো মন চায় ভাসতে, প্রজাপতি মন চায় উড়তে, মেঘের মতো মন চায় ভাসতে, আর গোধূলির রং মেঘে স্বপ্নগুলো চাই শুধু তোমাকে ভালোবাসতে, ভালোবাসতে, প্রজাপতি মন চায় উড়তে, মেঘের মতো মন চায় ভাসতে, আর গোধূলির রং মেঘে স্বপ্নগুলো চাই শুধু তোমাকে ভালোবাসতে, ভালোবাসতে, প্রজাপতি মন চায় উড়তে। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর গান। আর একটু বলে নেই, গানটি হচ্ছে সোহেল ভাইয়ের সুর করা, আর গানের কথা হচ্ছে মহিদুল হাসান মন ভাইয়ের। দ্যাটস গ্রেট। যেটা লিখছিল মানিক, যে অনেকদিন পরে দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আমি কমেন্টস করতেছিলাম মানিককে, ওরে ও মানিককে কি করতে লাগে, আসলে অনেক কথা মনে পড়ে যায়, পুরোনো দিনের কথা। আসলে আমরা একসাথে, যদিও আমার সাথে এখনো প্রায় মানিকের সাথে মাঝে কোটেই দেখা হয়েছে একবার, যেহেতু এই যে দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল। প্লাস্টিকের ফুল দিছে আর কি, মানিকের কথা বলছিলাম আর কি। সো তোমার তো এটা পছন্দের একটা গান। আচ্ছা, আমার ফ্রেন্ড আছে রত্না মুখার্জি, লিখেছে খুব ভালো। তানজিলা পিউ হাই লিখেছে। সবাইকে ধন্যবাদ দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, তোমার আসলে এখন তো কোনো ফিউচার প্ল্যান কি সেট আপ করা নাকি? এখন তো তুমি এখনো গ্রোয়িং, প্লাস তুমি এখনো আরো অনেকটা সময় তোমার লাইফে বাকি আছে, হয়তো বা একটু এখন তোমার মানে না, আমার আসলে মানে প্ল্যান, মানে এখন তো তুমি মানে একটা জব করতেছো, অনেকে থাকে যে না আমি জব শেষে অবসর নিব, দেন আমি এটা করব, বিজনেস করব। না না না, জবটা আমি ছাড়বো না। কেন? কারণ এই জবটা এত ভালো যে তুমি যদি না ওখানে যাও বা নাই করো, ওখানে পুরো একটা টিম, আমরা একটা ফ্যামিলি, পুরো 80 জনের একটা টিম, অর্কেস্ট্রা শাখা, মানে ওখানে কি নেই, তুমি গান নাচ, তোমার নাটক বলো, তোমার আর সবচেয়ে ভালো হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ আমাদের সম্পর্ক হয়ে গেছে সবার সাথে। আচ্ছা আচ্ছা। আর
গেলেই ওখানে গেলে আমার মানে মেইনলি ওখানে গেলে মন ভালো হয়ে যায়, মানে গেলেই তোমার একটা আলাদা একটা পরিবেশ, আলাদা একটা আমাদের বড় একটা ফুল একটা ফ্যামিলি, আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করি। আর ওই আমরা যে অফিস করি সেই অফিসের মতন আমাদেরই না, আমাদের স্যাররা অনেক ভালো, আমাদের শিল্পী হিসেবে আমাদের অনেক স্যাক্রিফাইস করে, আমাদের কোনো প্রোগ্রাম বা কোনো কিছু থাকলে তারা অনায়াসে আমাদেরকে ছেড়ে দেয়, মানে স্যাররা ওটা চিন্তা করে যে না ওরা তো শিল্পী, ওরা বাইরে যে কাজ করুক, ওই যার জন্য স্যারদেরকেও আমাদের পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে ধন্যবাদ, আমাদেরকে অনেক হেল্প করে মানে বিভিন্ন ইস্যু, যার জন্য এই জবটা আমি মৃত্যুর আগ পর্যন্ত করে যাব, মানে যদি আমি শিল্পী হিসেবে ওখানে স্টে করি। আর আদারওয়াইজ যদি আমি শিল্পী হিসেবে ওখানে নাও থাকতে পারি, আমি যে কোনো জায়গায় মানে ওখান থেকে ট্রান্সফার হয়ে যে কোনো সরকার মানে আমাদের অন্য কোনো সেকশনে আমি যেতে পারবো, যেহেতু আমার কোয়ালিফিকেশন আছে। তো আমাদের এটার অপশনও দিয়েছে যে তোমরা যদি শিল্পী হিসেবে না থাকো তোমরা চাইলে অফিসিয়ালি যোগ দিতে পারো, যেমন আমি ঢাকা জেলায় চলে যেতে পারি পোস্টিং নিয়ে। আচ্ছা আচ্ছা। সো তোমার তো মানে পড়াশোনা সবই তো ঢাকায়? হ্যাঁ, সব ঢাকায়। আমি খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ম্যাট্রিক এবং ইন্টার দিয়েছি, আর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। আর সবচেয়ে মজার কথা আমি একটু শেয়ার করি, মাস্টার্সে আমার সেকেন্ড ক্লাস, কিন্তু অনার্সে তখন আমাদের ট্রেনিং, মানে ট্রেনিং এর সময় পড়েছে যে আমাদের অফিস থেকে এরকম একটা নোটিশ আসলো যে তোমাদের 28 দিন একটা ট্রেনিং করতে হবে, এটা করলে তোমাদের চাকরি মানে স্থায়ী হবে। তো তখনই দেখা গেল তার এক সপ্তাহখানেক পরে আমার মাস্টার্সের মানে তোমার রুটিন দিল যে পরীক্ষা, এখন কি করব, ট্রেনিং করব না মাস্টার্স পরীক্ষা দিব, এখন দুইটাই করতে হবে, মানে ওটা করলে সরকারি হয়ে যাবে, এতদিন চাকরি করলাম সরকারি মানে ভাতা ভিত্তিক হিসেবে। তো ঠিক আছে, আমাদের উপরের ঊর্ধ্বতন কর্মকর্তার পারমিশন নিয়ে ট্রেনিং এ গেলাম যে আমাকে আসার পরীক্ষার একদিন আগে আসতে দিবে। তো এরকম গেলাম, আসা যাওয়া করলাম। তো আমি আমার হাজবেন্ডকে মাকে বলতেছি, মা মনে হয় কোন রকম পাস করবো টেনে টুনে, আসা যাওয়া এভাবে করে পড়াশোনা হয় না। মজার বিষয় হলো আমি সেখানে ফার্স্ট ক্লাস পাইছি, মানে আমি অবাক হয়ে গেছি যে কিভাবে ফার্স্ট ক্লাস পেলাম, মানে পরীক্ষা দিছি ফার্স্ট ক্লাস পাইছি মানে রেজাল্টের পরে। তো এটা আমি চিন্তা করি যে আসলে মানুষ একটু ট্রাই করলে সবকিছুই পারে, কষ্ট করলে কেষ্ট মেলে। অবশ্যই আমরাও চাই তুমি তোমার বাকি স্বপ্ন আছে সেগুলো পূরণ হবে, তুমি যেটা বলছিলে আর কি। সো এখন তো তোমার অনেক দিন পরে আপনি বিশেষ করে আমরা একসাথে অনেকদিন পরে লাইভ, বিশেষ করে অনেকদিন কথা হচ্ছে, যেমন মানিক সাথে আছে একটা পুরনো, মানিক আসলে ভালো হতো। হ্যাঁ, মানিক আসলে ভালো হতো। তো যেটা হচ্ছে ব্যাপার, সো তোমার এমন আরেকটা গান চলে তো, যদি তুমি বেশি অনেক গান করো তুমি, আমি আগে যেন বলতাম যে গিটার না, আমার বেস গিটার তো লিড গিটার হলে ভালো হতো, বেস গিটার হচ্ছে সাপোর্টিং, আর লিড গিটার হচ্ছে আমি যে কোনো গান যদি গাইতাম তাহলে বাজানো যেত। আর আমি লিড গিটার, ধরো তুমি গান গাও, আমি লিড গিটার বা তুমি গিটার বাজাও, আমি তোমাকে সাপোর্ট দিতে পারবো, বাট বেস গিটার বাজায় গান গাওয়া যায় না। ওকে, অনেকে আমাদের সাথে রয়েছেন, অনেকের মেসেজ আমরা দেখতে পাচ্ছি, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমরা যেটা বলবো আর কি, যে আমাদের মাঝে চলেছেন কলি তো আসলে গান আমরা প্রথমে তারপর শুনেছি, কিন্তু নাচ তো দেখবো কিনা। আচ্ছা, অভিনয়ের ব্যাপারটা আসলে আমি অভিনয় তোমার দেখিনি তো, তো মানে অভিনয় কি এখনো করা হচ্ছে ওই যে প্রতি বছরে যেটা প্রতি বছর? হ্যাঁ, এছাড়া বাইরে করা হয়নি, এছাড়া বাইরে আমি করেছিলাম, যেমন আমাদের কৌতুক অভিনেতা শাহিন ভাই আছে, তারপর হায়দার মামা আছে, ওনাদের কিছু নাটকে আমি কাজ করেছিলাম। মানে আমার বলা চলে যে কালচারাল প্রত্যেকটা সেক্টরে আমি ঘুরে এসেছি, বাট কোনোটাতে আমি ডিপলি ইন করি নাই, শুধু গানই রয়ে গেছে। হ্যাঁ, গানে রয়ে গেছি, কারণ গানটা করা যায়, পাশাপাশি আমাদের পারিপার্শ্বিকতা অনুযায়ী করতে পারতেছি। ওকে, আমরা যেহেতু গানে নিয়ে দিনই আছি, আমরা একটা গানে চলে যাবো। এখন আমরা কোন গান শুনবো? একটা গান শুনতে চাচ্ছি তোমার কাছে। কি গান শুনবে? আচ্ছা, আরেকটা আধুনিক গান শোনাই। হ্যাঁ, এটা আমার একটু পছন্দের গান। ওকে, গান চলে যাচ্ছে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি তোমাকে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খোঁজ
আমার আপনজন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে, যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা, তোমাকে চেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, লা 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 লা, ভালোবাসি তোমাকে। ধন্যবাদ। বাহ, চমৎকার, বড়ই সৌন্দর্য। আমরা চাই যে তুমি ভালোবাসা অটুট থাকুক তোমার। আসলে আমি কিন্তু একটু গান গাইতে নার্ভাস ফিল করছি, কারণ অনেকদিন ধরে গানের প্র্যাকটিস করা হয় না, তারপর জানি না কেমন হচ্ছে, এটা আসলে দর্শকদের উপরে ডিপেন্ড করছে। আশরাফুল আলম লিখেছে, সুবহানা নিপুণ লিখেছে নাইস টু সি ইউ দোস্ত। আমার ফ্রেন্ড অনেক ভালো হোমমেড খাবার তৈরি করে, ওর কাছ থেকে আমি খাবার পারচেজ করি, অনেক ভালো। আমরা খাবার খেতে অনেক পারবো? ভালো। তুমি অর্ডার করো, অর্ডার করলে পাবা। ওর বাসা সিদ্ধেশ্বরী কাছেই। ডাক দিই, খাবার নিয়ে আসছো। তোমার এখান থেকে কাছেই। অর্ডার দিব কিভাবে? এখনই অর্ডার দিয়ে ফেলি। আশরাফুল লিখেছেন যে বেশ সম্ভব সুন্দর লাগছে দুজনকে। ধন্যবাদ আশরাফ আমাদের সাথে থাকার জন্য। ওকে, যেটা বলছিলাম আর কি, যে আসলে এই ভালো লাগার ব্যাপারটা, যখন তুমি গান গাইছিলে, তো ওয়ান অফ মাই ফেভারিট সং। আচ্ছা, অনেক সুন্দর কণ্ঠ, তবে সাইমুর ভাই যদি সুর মিলাতো তাহলে আরো বেশি ভালো লাগতো। থ্যাংক ইউ। সাইমন ভাই গাবে, অবশ্যই গাবে। আচ্ছা আচ্ছা, এই গানটা তো সুন্দর গান। হ্যাঁ, তুমি তো গাইতে পারতো। রোমান্টিক গান ছিল। হ্যাঁ, রোমান্টিক ছিল। আবেগী ছিলাম। আচ্ছা, সমস্যারে আসা, তোমার স্বপ্ন তোমার পূরণ হবে, তোমার স্বপ্ন। তুমি কতদিন ধরে স্বপ্ন দেখতেছো যে সুর মিলাবো, কোনো সমস্যা নেই। আর যাই হোক, যেটা বলছিলাম আর কি, গানের মাঝেই আছি। সো তোমার যে লাইফ পার্টনার বলছিল তোমাকে অনেক সাপোর্ট করে, যতটুকু আমি জানি, যখন তুমি মিডিয়াতে তখন থেকেই তার সাথে তোমার, তার সাথে আমার পরিচয়, সেখান থেকেই তোমাদের এই পথ চলা। সো অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ লাইফ পার্টনার, অ্যাজ এ হাজব্যান্ড, তুমি তাকে কোন দিক থেকে তুমি বলে তো রান্না বান্না ব্যাপারটা হেল্প করে, তাকে তুমি কোন সেক্টরে দেখতেছো আর কি? অলরাউন্ডার হিসেবেই দেখছি। হ্যাঁ, অলরাউন্ডার হিসেবেই দেখছি, কোনটা থেকে কোনটা কম না। ফ্রেন্ড হিসেবে কেমন? ফ্রেন্ড হিসেবে ভালো। আর স্বামী হিসেবে? স্বামী হিসেবে ভালো। হ্যাঁ, ভালো। মানে সবকিছু মিলিয়ে ভালো। বেশি ভালো বললে দেখা যায় ওটা বেশি বাড়ায় বলা হয়, কোনো কিছু না, সবকিছুরই খারাপ ভালো আছে, মানে তোমার সবকিছুরই উল্টা সোজা আছে, তো আমি সব ভালো বলবো, ভালো, মানে সবকিছু মিলিয়ে ফার্স্ট ক্লাস। ওকে, দ্যাটস গ্রেট। আমরা আসলে শুনছিলাম, তো আমিও দেখেছিলাম যে আসলে ওর গান বিভিন্ন সময়ে, তো আজকে আমরা মোটামুটি অনেকগুলো গান শুনবো, যেহেতু কলি আজকে আমাদের সাথে আছে। এবং একটা মজার বিষয় হচ্ছে যে কলি তো আগে মডেল কলি ছিল, এখন তো মডেলিং করে না, এখন মডেলিং করার কথা আমি বলবো যখন আমি গান গাইবো তখন। ওকে, জাস্ট হাত নাড়িয়ে দিব। না, শিল্পীরা তো কিন্তু স্টেজে অনেক পারফর্ম করে, লাইক নাচেও, কিন্তু সেই ক্ষেত্রে তো তুমি করতেই পারো, তুমি তো অভিনয় করে আসছো, অবশ্যই অভিনয় আমরা শুনবো। সো মানে আজকে মানে কয়েকটা তোমার প্রশ্ন করা হবে, সত্য কথা অবশ্যই। ওকে, জীবনে প্রেম করছো কয়টা? না, জীবনে প্রেম বলতে একটাই, মানে আমার লক্ষ্য ছিল একটাই, যে ওটা সাকসেস না হলে বাবা মা যেটা দেয় সেটাই মেনে নিব। ওকে, একটাই ছিল। মানে আমাদের প্রেমটা লাইভ দেখতেছে, মেবি দেখতেছে না, নাও দেখতে পারে, কারণ আমার দেখছে না, অলরেডি ফোন দিয়েছে, না দেখছে না, কারণ আমার ফোন দুটোটাই দুই বেবির হাতে থাকে, তো মনে হয় বলে আসছি যে দেখা হোক, কিন্তু মনে হয় না দেখতে পাচ্ছে। আর হচ্ছে এটা হচ্ছে কি, মানে আমার হচ্ছে যেটা ছিল যে না,
আমি যদি বিয়ে করি আমি কালচারাল মাইন্ডেরই কাউকে বিয়ে করবো যে আমার মানে বিয়ের পরও কোনো বাধা দিবে না বা কোনো কিছু দিবে না। পরে দেখলাম ব্যাটে বলে মিলে গেল, হয়ে গেল, এই আর কি। ওকে, সো আমরা আবারও যাচ্ছি একটা গানে যেতে চাই। এবার আমরা একটু ভিন্ন টাইপের, তুমি তো তোমার আসলে না একটু হালকা ট্র্যাক থাকবে, হালকা আমরা কোনটা তুমি? আচ্ছা আমি তো গাইলাম, তুমি একটু গাও। ওই যে তোমার কি তুমি, হ্যাঁ এই গানটা আমি নামতে এবার একটা ভালো গান গাইতে পারি না? আচ্ছা গাও, আমি তোমার সাথে না হয় লিপসিং করে দিব। ওকে, ভালো গান। একটা গরুর গাড়ি দরকার। আমার গরুর গাড়িতে বসা দিয়ে, আচ্ছা ধুত্তুর 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 ধুর সামনে বাঁধিয়ে, আরে আমার গরুর গাড়িতে বসা দিয়ে, ধুত্তুর 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 ধুর সামনে বাঁধিয়ে, যাব তোমার শ্বশুর বাড়ি দিয়ে। চাচা তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, তাই নাকি? কারো ঘরে ঘরনি আমি হব না, সত্যি করব না তো কোনোদিনও বিয়ে। যাব তোমার শ্বশুর বাড়ি দিয়ে। পাগল নাকি? আলতা দেব, টিকলি দেব, দেব সোনার চুড়ি, না 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 না, শহর থেকে কিনে আনবো বেনারসি শাড়ি। না 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 না, গয়না গাঁঠি চাই না, আমি চাই না শাড়ি চুড়ি। হায় 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 হায়, সবে আমার বাপের বাড়ি আছে ভরে ভরে, আরে হায় 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 হায়, তাই গলবে না মন কোনো কিছু দিয়ে। যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। শহর দেব দেব ভালোবাসা, না 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 না, না 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 না, দিন পরে মনের ঘরে দিও না গহনা। হায় 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 হায়, এইসব কথা শোনা বাপ গুরুজনের মানা, আরে হায় 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 হায়, আরে পায়ে ধরে চলো বাড়ি নিয়ে। যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। ও তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, আরে করব না তো কোনোদিনও বিয়ে। যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। না না না, পায়ে ধরে চলো বাড়ি নিয়ে। যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। না না না, পায়ে ধরে চলো বাড়ি নিয়ে। যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। না না না, পায়ে ধরে চলো বাড়ি নিয়ে। যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাইমন, তুমি যে এত ভালো গান পারো তা তো জানতাম না আগে। তাই নাকি? হ্যাঁ, গান পারি? মাঝে মধ্যে লাইভে দেখতাম, মনে হতো যে লিপসিং করছো মনে হয়, কিন্তু দেখি আমার থেকে অনেক ভালো গান গাও। না না, এটা তুই বলতেছ না, দেখতে দে। না না, সত্যি সত্যি। ওকে, যেটা বলছিলাম আর কি, আসলে যে এই গানটা গাচ্ছিলাম, এই গানটা আসলে মূলত বাংলা গান। বাংলা গান গেতে শুনতে ভালোই লাগে। তো এই ট্র্যাকের কারণে তুমি হয়তো ভালো গান শোনা গান হয়তো বলতেছো এরকম। না না না, অবশ্যই ভালো গেয়েছো।
তো তোমার এমন কোনো মানে এইসব মনে পড়ে কিনা যে এখনো আবার স্মৃতির কথা, যে এখনো বারবার মনে পড়ে, সেই স্মৃতিচারণের কথা মনে পড়ে, সেখানে ফিরে যেতে ইচ্ছে করে? কোন সময়টা, এই যে কোন সময়, স্কুল লাইফ, কলেজ লাইফ, ছোটবেলার সময় থাকে মানুষের জীবনে, বা মনে হয় যে সবাই বলো ছোটবেলা তো, তারপর ছোটবেলা বলতে আমি ছোটবেলায় ওরকম স্মৃতি আছে, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগতো যখন আমি 9-10-এ পড়তাম। বিশেষ করে আমরা যখন একসাথে পড়তাম, স্কুল লাইফটাকে আমি খুব এনজয় করতাম। আর স্কুলে হচ্ছে ম্যাডামরা বলো, স্যাররা বলো, সবাই খুব আমাকে আদর করতো, কারণ হচ্ছে ওনারা এই একটু গান বাজনা জানার জন্য মানে আমাকে এক নামে স্কুলে সবাই চিনতো, যে কলি নামে কেউ আছে। এবং আমি ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত এক মানে এক ঘাসতে বলা চলে ক্যাপ্টেন ছিলাম স্কুলের। তো যার জন্য আমি ওই সময়টাকে খুব এনজয় করি। আর এখনো খিলগাঁও গার্লস স্কুলে গেলে হয়তো আমার নাম বললে কেউ হলেও চিনবে, যার জন্য আমি ওই লাইফটাকে খুব মজা করতাম। এবং আমার একটা জিনিস মনে পড়ে যে তোমরা একবার আমার বার্থডেতে একটা সারপ্রাইজ দিয়েছিলে, আমাকে কেউ সারপ্রাইজ দিলে আমি খুব এক্সাইটেড, খুশি হয়ে যাই। তো আমার ওই সারপ্রাইজটা আমার এখনো মনে আছে। আমার সব ফ্রেন্ডরা, সাথী ছিল, তারপরে তুমি ছিলা, মিরন ছিল, আলাদিন ছিল, মানিক ছিল, তারপরে আরেকটা জেনি ছিল। হ্যাঁ, তো ওদের সাথে আসলে কারোর সাথে এখন ওইভাবে যোগাযোগ নেই। মানিক ছাড়া, তুমি ছাড়া ফেসবুকে, সাথী চলে গেছে কুমিল্লা বিয়ে করে, আমি ওর মানে এমনি শুনেছি। তো আমি ওই লাইফটা খুব এনজয় করতাম। তারপরে ভার্সিটি লাইফ, তারপর তো বিয়ে শাদী, গান বাজনা। তারপর যখন প্রোগ্রামের ভিতরে ঢুকে গেলাম 2002 এর পর থেকে, তখন ওই দেখা যায় কেরিয়ার নিয়ে চিন্তা করতাম। 2002 থেকে 2010 পর্যন্ত মনে করো আমি এক ঘাসে মনে করো যে বলে না দাপিয়ে বেড়াইছি। প্রত্যেকটা এমন কোন স্টেজ ছিল না, এমন কোন প্রোগ্রাম ছিল না যে করি নাই। এমন কোন ভালো শিল্পী বা আমাদের যন্ত্রশিল্পী ভাইয়াদের সবার সাথে আল্লাহর রহমতে মোটামুটি প্রোগ্রাম করা হয়েছে। তারপরে হয়তো বাচ্চা কাচ্চা হলো, সংসার, চাকরি, আস্তে আস্তে কমিয়ে দিয়েছি এই আর কি। ওকে, সো এই ছিল তোমার ইয়ে। সো তোমার বাচ্চাদেরকে কার কত বয়স বা কিভাবে কি? আমার ফার্স্ট বেবিটার 6 বছর পূর্ণ হলো, আর সেকেন্ড বেবিটার 3.5 বছর। আমার ফার্স্ট বেবি মেয়ে সামিহা জেরিন রিমি, আর সেকেন্ড বেবিটা ছেলে ফাহিম আহমেদ রিয়ান। ওকে, আর বাসার সময়টা তো তুমি যখন জবে যাও, বাকি সময়টা কি বাবার সাথে বা আমার মা সবচেয়ে বড় আমার হেল্প হ্যান্ড। মা, বাবা ছাড়া, বাবা মারা গেছে আজ 3 বছর হয়নি, ডিসেম্বরে 3 বছর হবে। আর আমার মা, আমার ভাই তো আমার ছোট ভাই, ও থাকে। কিন্তু আমার মা বাবা যখন আমাকে অনেক বেশি হেল্প করেছে, ইভেন আমার মা এখনো আমাকে হেল্প করছে। মায়ের কথা বলে আসলে শেষ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে মা। ইভেন আমি এই যে এখনো কোনো একটু দেরি হলে মা ফোন দেয়, এই কোথায় আছিস, আমার নাতিরা কি করছে। তো আমি যখন জবে যাই, আমার সেকেন্ড বেবিটা ওর বাবার কাছে থাকে, আর ফার্স্ট বেবিটাকে স্কুলে দিয়ে দিই। আসার সময় আমার ছুটির সময় ওর মামাকে নিয়ে আসে, আর সারাদিন ওর নানির কাছে, রাতের বেলা আমি নিয়ে আসি। এভাবেই চলছে আমাদের রুটিন। কিন্তু করোনাকালীন সময় এখন দুটোটাই আমার কাছে, তারপর মাঝে মধ্যে নানির কাছে যায়। আর করোনার সময় আসলে খুব রিয়েলাইজ করলাম যে ওরা মা বাবাকে কত বেশি মিস করে, আমাদের বাচ্চারা মা বাবাকে যে কি পরিমাণে মিস করে। তো আল্লাহর রহমতে এখন আমরা সবাই ভালো আছি, কিন্তু এই সময়টা বাচ্চাদের পরিপূর্ণ সময় দিতে পারছি। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। আসলে এই ওকে, শ্যামল আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, নাপু, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো শ্যামল তুমি? আমি তো ভালোই আছি, আপু অনেক ভালো আছে। আর আপু হচ্ছে আসলে আমার স্কুল ফ্রেন্ড, বুঝতে হবে তোমার যে দীর্ঘ সময় আমাদের। হ্যাঁ, আজকে কেন জানি ও সাইমনের সাথে আমার ড্রেসের কালারও ম্যাচিং হয়ে গেছে। আমি এসে বলছি কি ব্যাপার সাইমন, তোমার সাথে আমার ড্রেসের কালার কিভাবে ম্যাচিং হলো? হ্যাঁ, তো ভাইয়া লাইট তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কেন? আমি তো ক্লিয়ার দেখছি। ওকে, সমস্যা নেই, ক্লিয়ার দেখা, ক্লোজ করে দিলাম সেকেন্ড থেকে। ওকে, দেখো অবশ্য আজকে বাংলাদেশে কিন্তু একটু ওয়েদারটাও খারাপ। আজকে আমি যখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির ওখানে প্রোগ্রামে ছিলাম, তো ওখানে আমি দেখেছিলাম যে নেট স্পিড কারণে আমি মোবাইলে ট্রাই করেছিলাম, তো গুগলেও ছিল যে লোড দিচ্ছিল না, ওয়েদারের কারণে নেট কিছুটা প্রবলেম, বিশেষ করে বাংলাদেশের যে অন্যান্য যে ইয়েগুলো আছে সেলুলার ফোন সেগুলো। যাই হোক, তোমার কেমন কাটছে ফাইজুর রহমান শ্যামল? তুমি তো রেগুলারলি আমাদের থাকো, আমাদের একদম টপ লিসেনার্স এন্ড ভিউয়ার্স, দেশের বাইরে আছে আমাদের একদম খুব। এখন ঠিক আছে, হ্যাঁ এখন তো ঠিক থাকবেই, কমপ্লেইন করছো না? বাঙালি 12টা বাজে কিন্তু এরকম থাকে আর কি।
যে তুমি আসার আগে আগে আমরা গান করে ফেলছি, কোনো সমস্যা নেই। সো তোমার পছন্দের শিল্পীকে, আমাদের বাংলাদেশে অনেক বড় শিল্পী আছেন, অনেক খ্যাতিমান, এবং নতুনরা কেমন করছে, বা নতুনদের মধ্যে কাদের ভালো লাগে এবং সিনিয়রদের মধ্যে কাদের ভালো লাগে? সিনিয়রদের মধ্যে যখন আমার মানে জ্ঞান হওয়া বুঝেছি তখন থেকে রুনা লায়লা ম্যাম আর সাবিনা ইয়াসমিন ম্যাম, এই দুইজনের গান আমার অসম্ভব ভালো লাগে। তারপর হচ্ছে কনক চাপা ম্যাম। আর নতুনদের মধ্যে ঝিলিকের গান ভালো লাগে। ঝিলিকের মধ্যে ঝিলিক ছাড়া হচ্ছে আপনার তোমার লুইপা, তারপরে হচ্ছে লিজা, ওদের গানগুলো আমার খুব ভালো লাগে। ওকে, লিখিয়েছেন আপু এবং ভাইয়া কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালোই আছি। শ্যামল, শ্যামল জিজ্ঞেস করছি তোমাকে। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, যেটা হচ্ছে ব্যাপার, তোমার গানের মানুষ যেহেতু সব বরাবরই, যেমন আমরা যখন এখন তো আমি অনেক লাইভে কম আসি, আগে যখন প্রতিনিয়তই গান, এমন একটা সময় গেছে যে মানুষের সময় যে সিঙ্গারদের সাথে গান করতে গেলে সবাই আমাকে সিঙ্গারই ভাবতো। তুমি এখন একটা এক গান গাও, আমরা শুনি। আমি তোমার গান শুনি। তুমি আমাদের যে সবার ইন্টারভিউ না, তুমি তোমারই তো না আছে, তুমি এখন সিঙ্গেল কেন? আমরা আমি 1 থেকে 2 থেকে 4 হয়ে গেছে, তুমি এখনো সিঙ্গেল কেন? এখন আমি সিঙ্গেল কোথায়, তুমি আছো না? ওইটা তো বললে হবে না, তোমার ঝুঁকি তো লাগবে। আমি না হয় এখন 1 ঘন্টার জন্য আছে, তারপর আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, ইয়ো ভাইয়া আপু দুজনের ভয়েসে সং শুনবো। হ্যাঁ, এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, গানটা টিকবে। আর আমি একটা গেলে থাকবে না কেউ, তাহলেই সমস্যার প্রবলেম হয়ে যাবে। ওকে, যেটা বলছিলাম আর কি, যে মানুষ কিন্তু আসলে দেখেছি যে মানুষ প্রেমে পড়লে গান শুনে, দেন কিছু খুশি হলে গান শুনে, মানে গানের মধ্যে থাকবেই। স্যাকা খেলেও গান শুনে। তোমার মন খারাপ হলে বা স্যাকা খাওয়ার পরে গান শুনছি না? না, আমার মন খারাপ হলে, আমার বেশি রাগ উঠলে আমি ঘুমাই যাই, আমি গান শুনি না। কখনো শোনো না? না, কখনো শুনি না। মানে আমার মানে আমি সহজে রাগি না, তুমি সহজে আমাকে রাগাইতে পারবে না, সহজে আমাকে মন খারাপ করাতে পারবে না। কিন্তু যখন আমার মন খারাপ আমি ঘুমায় যাব, ঘুম থেকে উঠে আবার ফ্রেশ। আমি চিন্তা করি যে তোমার সাথে রাগ করে আমার লাভ থাকে, আমি যদি আজ আছি কাল নাই, মরে যেতে পারি। আমি এই জন্য ওই রাগটা বেশি মনের মধ্যে পোষণ করে রাখি না। প্রফেশনাল কিনা জানি না, তবে আমার রাগ হলে আমার নিজের অনেক কষ্ট হয়, আমার শ্বাসকষ্ট হয়। আমার কাছে মনে হয় যে আমি শ্বাসকষ্টে ভুগি, এই জন্য আমি রাগ রাখি না। গুড, রাগ রাখাই ভালো। তানি হক, কলি কি খবর, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি তানি, ভালো আছিস? আপকামিং মডেল, ও কিন্তু ভালো, ওরও 2 বেবি, কিন্তু এখনো সুপার মডেল, মানে ওর ড্রেসের ভালো ই করছে। শুট করতে হবে একদিন, কেমন শুট করতে হবে? থাকে কোথায়? রামপুরা, ওর কাছে থাকে, যে সমস্যা নাই, একজন রান্না করে একজন মডেলিং, আমার দুইটাই লাগবে, ওদেরকে কাজে লাগাবো। তো যাই হোক, দেখা গেল যে একটা লাইভে আসার কারণে আমার বিভিন্ন বন্ধু কানেক্ট হচ্ছে, এটা আসলে। যেমন আমি আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, কাল রাত থেকে ব্যস্ত, রাতে ঘুমানো হয়নি। সারাদিন কাজের পর চিন্তা করলাম যে না, একটা ফ্রেশ হওয়ার পরে এখন আর একটা রিফ্রেশ চলছে, সেটা হচ্ছে একটা লাইভ। এর মাঝে যদিও যখন কোনো লাইভে থাকি বা কাজে থাকি, তখন কিছু জরুরি ফোন। আমি বেসিক্যালি আমি একটু আজকে যখন তুমি গান গাইছিলে, আমি কিন্তু ট্র্যাক ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো এটা আসলে আমাদের একটা মেন্টালি টর্চার বলা যায়। যখন মানে খুব কাছের বা কোনো জরুরি ফোনগুলো দেখা যাচ্ছে, ধরতে পারতেছি না, এটা হচ্ছে টেনশন। যেমন আমি এখন একটা টেনশন ঢুকতেছে, বেসিক্যালি যেটা হয় আর। কিন্তু ফোনটা আসলে দূরে থাকলে ভালো হইতো, টেনশন থাকতো না। যেমন আমি গানের একদম মানে মাঝে থেকে ট্র্যাক ছেড়ে দিলাম, সমস্যা নাই। এটা প্রফেশনাল মানুষ তো, আমার গান তো এটা কোনো ব্যাপার না। পৃথিবীর বাইরেও আমার গান শোনা যায় অবশ্যই। হ্যাঁ, পৃথিবীর বাইরে, হ্যাঁ, সেটা আবার কোন যাবে। ওকে, আপু তো দেখতে একদম অন্যরকম, মন খারাপ থাকলেও ঘুমাইয়া যায়, দেখতে কিন্তু অন্যরকম, আসলে ডিফারেন্ট। আমি চিন্তার বিষয় আসলে, ও আসলে সহজে আমি রাগি না, সহজে আমার মন খারাপ হলে গান শুনে লাভ কি? মন খারাপ আমার কাছে মনে হয় ঘুমাইলে মনটা ফ্রেশ হয়ে যাবে, আমি ঘুমাই যাই। আসলে ওর কাছে অনেক কিছু শিখার আছে আর কি। আর কিছু তুমি শ্যামল, তোমার প্রশ্ন থাকলে তুমি প্রশ্ন করো, অনেক কিছু টিপস পাবো আর কি। না, আমার টিপস দেখা যায় ওনার হিতে বিপরীত হতে পারে। তোমার তো মন খারাপ হলে ঘুমায় না, যাদের ঘুমই আসে না তারা কি করে ঘুমাবে? এটা প্রশ্ন, উত্তর কি হবে? মন এমন একটা জিনিস, কেউ যদি বলে যে আমি মনকে কন্ট্রোল করতে পারি, এটা ভুল। মনটা হচ্ছে নিজে কন্ট্রোল করা যায়। তুমি চাইলে আমার ঘুম আসছে না, তোমার 1 দিন 2 দিন 3 দিনের দিন তুমি যদি প্র্যাকটিসটা করো, তোমার অটোমেটিকলি ঘুম চলে আসবে। মনকে যদি বলে যে আমি মনকে বুঝাইতে পারি না, এটা আমার কাছে
বোধগম্য না। মনকে বোঝানো যায়। মন হচ্ছে মাটির মতো, তুমি মনকে যেভাবে পরিচালিত করবে মন সেভাবেই পরিচালিত হবে। তাহলে একজন কুখ্যাত খুনি ভালো হতো না, বা একজন ভালো মানুষ খুনি হতো না, কারণ মনটাকে ওইভাবে ডাইভার্ট করা যায়, চাইলেই মানুষ সবকিছু পারে। ওকে, আমরা মন নিয়ে কথা শুনছিলাম, দার্শনিক কথা হয়ে গেল। হ্যাঁ, বাট আসলে আমি আসলে সোশ্যাল ওয়ার্কের ছাত্রী, তো একটু জ্ঞান দিতে মাঝে মধ্যে একটু পছন্দ করি। ওকে, তো আমরা যেটা হয় আর কি, যখন কোনো সিঙ্গার থাকে না কথা একটা গান শুনতে বেশি ইচ্ছা করে, যেহেতু তুমি গান গাও, আবার একটা গানে যাবো, একটা খালি কণ্ঠে গান শুনতে হবে একটা। ওকে ওকে, এখন একটু হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমার নাম কলি, তো কলি দিয়ে একটা গান করি, আব্দুল করিমের গান। আশা করছি আমার যারা দর্শক আছে তাদের একটু হলেও ভালো লাগতে পারে। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কুলমানের আশা ছেড়ে মন প্রাণ দিয়াছি যারে, এখন সে কাঁদায় আমারে, এখন সে কাঁদায় আমারে, কি তার প্রেমের ধারা। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কুলমানের আশা ছেড়ে মন প্রাণ দিয়াছি যারে, এ করি মের মরণ বাকি, এ করি মের মরণ বাকি, হইল না অধুর ধারা। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। বাবা, চমৎকার গান, অবুঝ মন সাথে রয়েছে। ওকে, ফাইজুর রহমান লিখেছেন যে ওয়াও, আপুর ভয়েস তো সেই নাইস সং, আপু কেমন লিখেছেন। ওকে, ওয়াসিম আছেন বাংলাদেশের বাইরে থেকে লিখেছেন নাইস ভয়েস। ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া। তোমার যে সিস্টেম, যে আপু আপনার সিস্টেমটা ফলো করা লাগে, ওই যে ওয়াও, খুব ভালো ভাইয়া, একটু কয়েকদিন হলো অ্যাপ্লাই করে দেখবেন, আসলে ভালো লাগবে। মনের সব দুঃখ কষ্ট ঘুমের সাথে চলে যাবে, সকালবেলা বা বিকালে ঘুমটা দিয়ে 1 ঘন্টা ঘুমটা অনেক ফ্রেশ লাগবে, ভুলে যাবে। সমস্যা নাই, ও রাগ করলে তো ঘুমায়, তো সমস্যা তো নাই। সেজন্য আস্তে আস্তে একটু ভুলে যাচ্ছি। না, আমার তো বেশি বুঝতে আমি মোটামুটি ভুলে পরিমাণে, এই জন্য বলছি বিয়ে শাদী করে ফেলো। না, একটা করবো ভাবছি। আচ্ছা, একটাই করো, আমাদের একটু দাওয়াত দিও, ভালো লাগলে আমাদের একটু দাওয়াত দিও। একটাই এখনো করতে পারতেছ না, আর ভালো লাগলে আবার করবা আরেকটা। না, করতে হতে পারি। আচ্ছা, করো। ওকে, দেখতে পাচ্ছি যে অবুজ মন ওয়াসিম আমাদের সাথে রয়েছেন, অনেক অনেক বন্ধুরা যারা দেখছেন সবাইকে বলবো আমাদের সাথেই থাকবেন, এবং বিশেষ করে কলি আছে আমাদের সাথে, এবং কলি কিন্তু আসলে অলরেডি তার মনের কথা আমাদের জানান দিল। অবশ্যই সে খুব রোমান্টিক আরো গান শুনবো, বিকজ রোমান্টিক না হলে কি আর একদম একটা প্রেম করে একটাই বিয়ে করে আপন জামাই বলে কথা। হ্যাঁ, অবশ্যই আপন জামাই বলে কথা। ওকে, আসলে অনেক স্মৃতিময় দিনের কথা মনে পড়ে। আসলে তানি লিখেছেন, কলি তোর মতো মানুষ বা বান্ধবী পাওয়া আসলে দুষ্কর, ভালো থাক সব সময়। থ্যাংক ইউ তানি, বিগ কমপ্লিমেন্টস ফর মি। থ্যাংক ইউ তানি। ওকে, ফর হার কি বলবো। ওকে, যাই হোক, তানিকেও আমরা একদিন ইনভাইট করতে পারবা, ও ভালো। হ্যাঁ, আমাদের খাওয়ালে, ও আরেকটা হচ্ছে রান্না বান্না করে খাওয়াইতে হবে। অনলাইনে ওর বিজনেস আছে। কিসের? নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তা, হ্যাঁ, নারী উদ্যোক্তা পাওয়া চলে, প্রোডাক্ট বাইরে প্রোডাক্ট ভালো। তানি তোর অ্যাডভাইস করে তোমাকে বিজ্ঞাপন করে দিলাম, সমস্যা নাই, ডিসকাউন্ট পাওয়া যাবে। বিজ্ঞাপনে এমনি বিজ্ঞাপন না করলে এমনিও ডিসকাউন্ট দেয়। তাই? ওকে, লিখছে সাইমন রহমান, দাদা তুমি কিন্তু মোটা হয়ে যাচ্ছ, পেট বের হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম আর কি, যে আমি মোটামুটি শুকনো হয়ে গেছি। হ্যাঁ, সবাই এই জন্য বলছে তোমাকে। আপু আপনার নাম তো কিন্তু অনেক নাইস। কলি, থ্যাংক ইউ ভাইয়া। কিছু নেই, তোমার নামও নাইস। দেখছি আমি ছোটবেলা দিয়ে মনে কলি করে ডাকতাম। ওর নাম কি? এসএস কি না? হ্যাঁ,
এসএসকে আসলে আমি যখন স্টেজে গান করি তখন সুলতানাটা বাদ দিয়ে সুরাইয়া কলি দেই, আমাকে স্টেজে সবাই সুরাইয়া কলি হিসেবে জানে, কারণ নামটা আসলে অনেক বড় হয়ে যায়, সুরাইয়া সুলতানা কলি, তো এটা সংক্ষিপ্ত করে সুরাইয়া কলি। এটাও হচ্ছে আমার আমার স্কুলে সত্যি তো শুনবো না কারো কথা যে হায় হায় মন্দ বলুক সমাজ, একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, শুনবো না কারো কথা যে আর মন্দ বলুক সমাজ। তুমি আমারই বলবো শতবার, ও আমার বন্ধুগণ, চিরসাথী পথ চলা, তোমারই জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধুগণ, চিরসাথী পথ চলা, তোমারই জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। हम सफर एक जरा इंतजार
सुन सदाए दे रहे हैं मंजिल प्यार की हम सफर एक जरा इंतजार सुन सदाए दे रहे हैं मंजिल प्यार की। ধন্যবাদ সাইমন, অনেক ভালো গান গেয়েছো। তুমিও তো ভালো গাও, তুমি তো গান গাইতে পারো জানতাম না। এটা গান ছিল না না, এটা আসলে সত্যি আমি এত ভালো গান আসলেও গাই না। তুমি সিঙ্গার কি করে দিলা? সিঙ্গার মানে সিঙ্গার বলা চলে, সিঙ্গার তো যে কেউ, তুমিও সিঙ্গার, গান গাইলে তুমিও সিঙ্গার, বাট যেটা হচ্ছে ব্যাপার মানে তুমি সিঙ্গার বলি না, কারণ কি বলো তো এটা পয়েন্ট আছে কেন কেন মনে হয় না, কেন আমাকে দেখতে গৃহিণী মনে হয়? পিওর গৃহিণী মনে হয়। আচ্ছা, এই ভালো। তার মধ্যে আরেকটা যে তুমি আমার স্কুল লাইফের ফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে একই মানে প্রফেশনালি তুমি আমাকে কখনো স্টেজে ওইভাবে দেখি না, এই কারণে হ্যাঁ, এই আবার জন্য বন্ধু যেহেতু একটা যেহেতু আরেকটা হচ্ছে মানে যে গণমাধ্যমের মানুষ হস পায় না, আরেকটা তোমার হচ্ছে যে কাছে মানুষ দেখে মূল্যায়ন করে না, বাইরে থেকে শিল্পী নিচ্ছ, প্রোগ্রাম করাচ্ছ, বাট কাছে থেকে নাও না। না, এখন কথা হচ্ছে আরেকটা কারণ আছে, তুমি তো খাওয়াও নাই, ব্যাপারটা তো ওইখানেই হয়েছে। তুমি খাওয়াইছো এত আমি তো বড় একটা আমি তো বিয়ে করি নাই। গ্রুপের বিয়ের জন্য না, একটা গ্রুপের একটা তুমি মানে সভাপতি বলা চলে বা প্রতিষ্ঠাতা সভাপতি, তো তোমার তো আরো আগে এই জন্য তো তোমার সেলিব্রেট লাইফে করা হচ্ছে উচিত ছিল যে গান খাওয়াচ্ছি। আচ্ছা, আমার স্কুল ফ্রেন্ড গুলোকে ডাকি, দেখছো, আমি ডাকছি। ওদেরকে ডাকি, সবাইকে ডাকি, খাওয়াই, তাহলে না হবে। না, আমরা একদিন করবো ইনশাআল্লাহ। তো এই জন্য তো তুমি দেখো নাই আমি সারা রাত না ঘুমাইয়া, মানে তোমার জন্য না, আমি তোমার জন্য একটা রেকর্ডিং বাদ দিয়ে আসছি। সেটা তো বুঝাইতেছি আমি যে চিন্তা করলাম যে এত ভালো একটা সিঙ্গার, আমার বান্ধবী মানুষ, আজকে যাই। যদিও আসার আগে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে ওর একটা ফোন দিত, ওই সময়টা তুমি ফোন দিছো। আসলে আমি একটা কথা বলি, আমার লাইফে আসলে এই জিনিসটা হয় সবসময় দোটানার মধ্যে আমি পড়ি, আমার মতো কোনটা ছেড়ে কোনটা নিব, ইনডিসিশনে অল টাইম। আর এই জন্য আমি বাসায় সবার কাছে বকা খাই। যখন আমি ধরো এই দীর্ঘ 5 মাস বসা, কোনো কাজ নাই, কোনো কাজ করছিও না, কাজ নাই বলতে যে না আমরা করছি না, নিজের থেকে বাদ দিয়ে দিচ্ছি, বা কাজ এরকম হচ্ছেও না। কাজ যখন আসলো তোমার সাথে আমার কথা হলো, তারপরেই বললো আমাকে আমার একটা ভাইয়া ফোন দিল যে আপু আমার একটা গান আছে, গানের ভয়েস দিতে হবে। এর আগে ছিল না। তো দেখা যায় আমার এরকম হয়, এখন কোনটা ছেড়ে আমি কোনটা নেব, যেহেতু আমি তোমাকে কথা দিয়ে ফেলেছি আজকে, এই জন্য আমি ভাইয়াটা ক্যান্সেল করে তোমার এখানে আসলাম। মানে আমার লাইফে এরকমই হয়, মানে সবসময় দোকানের মধ্যে পড়ি আমি। যখন আল্লাহ দেয়, মানে একসাথে দেয়, যখন দেয় না মনে ওকে। আমার সাথে রয়েছেন বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার, এজেপি সভাপতি আজমুল মজুমদার এবং বিনোদন দ্বারা সম্পাদক আবুল হোসেন মজুমদার, সাংস্কৃতিক সভাপতি আবুল হোসেন মজুমদার ভাই আমাদের সাথে রয়েছেন। এবং আমার পক্ষ থেকে সালাম, ভাইয়া মেবি আমার হাজবেন্ড হচ্ছে। হ্যাঁ, এই জন্যই বললাম যে ভালো লাগে বললাম, এবং আমার দীর্ঘদিনের পথ চলা তার সাথে আমরা একসাথে, এবং আমিও ভাবিছি জয়েন্ট সেক্রেটারি। তো দ্যাটস ওয়াই যেটা হচ্ছে দেখছিলাম যে অনেকেই জীবন পিকে লিখেছেন যে একটা গান গাইবো সুযোগ ভাই দাও। দেখতে চাই আমরা কি করে দিব ভাই, এটা তো আমরা অপশন রাখি নাই, না হলে দিতাম। যদি আমাদের লাইভ কল অপশন থাকতো তাহলে দিতাম, সমস্যা হইবে না। আমরা ভবিষ্যতে করবো, যদি কলি আরেকদিন আসবে সেখানে আমরা কলির সাথে আপনাদের ডুয়েট গান করবো অনলাইনে। আপনারা অবশ্যই অবশ্যই, হ্যাঁ খুব ভালো হবে, ওই সিস্টেমটা করবো না, সমস্যা নাই। এখন ভবিষ্যতে আমাদের কলি অনেক ভালো ভালো গান খাওয়ার নিয়ে আসবে। আমি আসলে রান্না করতে পারি না, সাইমন খাওয়াবে, আমি গান গাবো। হ্যাঁ, তাহলে রাজু ভাই বলতে হবে ভাই কিছু পাঠায়, কারণ আপনার অনেক প্রশংসা শুনছি যে আপনি ভালো রান্না করেন। ওকে, যেটা হচ্ছে ব্যাপার যে অনেকেই আমাদের সাথে রয়েছেন, অনেকেই দেখছেন, আমরা দেখতে পাচ্ছি। যে সবাইকে বলবো যে অবশ্যই ধন্যবাদ যারা আমাদের সাথে রয়েছেন। আমরা বেশি সময় নেই, খানিকটা সময় আছে, তবে এই খানিক সময় কিন্তু অনেক উড়াধুরা হবে। উড়াধুরা বলতে কি হবে বলো? উড়াধুরা গান শুনবা? হ্যাঁ, একটা একটু তোমার পছন্দের একটু বিট গান, মানে তোমার পছন্দের যে কোনো গান, এটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, যেটা হতে পারে, কিন্তু আসলে বিটের গান গাইতে হলে মিউজিক দরকার হয়। আচ্ছা ওকে, আচ্ছা আমি একটু বিটের গানের মধ্যে আধ্যাত্মিক টাইপেরই গান করি। জানি না দর্শক কতটুকু এনজয় করতে পারবে বিটের গান। তো তুমি তো আছো, তুমি তবলা বাজাও। হ্যাঁ, তবলা বাজাও। দে দে পাল তোলে দে, মাঝি হালা করিস না, পাল তোলে দে, মাঝি হালা
না, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, পালে তোলে দে মাঝি হেলা করিস না, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, মদিনায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সুন্দর গান, অনেক সুন্দর গান। আচ্ছা সাইমন, আমি গান গাওয়ার সময় আমার হঠাৎ করে আমি যে জিনিসটা মিস্টেক করেছি সেটা হচ্ছে আমার যে গানের উস্তাদ ছোটবেলা থেকে, মানে উস্তাদ বলতে সে আমাকে ছোটবেলা থেকে গান শিখিয়েছে, মানে বোনের বলো মেয়ে বলো, মানে ছোটবেলা থেকে স্টিল নাও এখনো আছে, আমরা একসাথেই জব করি আনসার ভিডিওতে। মাহবুব হাসান স্যার অলরেডি দেখছে, তো আমি স্যারের কথা দুঃখ মানে স্যারে আমার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, স্যারকে আসলে আমার আরো আগে পরিচয় করে দেওয়ার কথা উচিত ছিল, তো স্যারকে অনেক ধন্যবাদ। আর মানে এত অমনোযোগী এক ছাত্রীকে স্যার মনোযোগী করেছে। এছাড়া পাশাপাশি আমি আমাদের অফিসে অনেক ভালো ভালো শিল্পী আছে, সিঙ্গার আছে, মানে শিল্পী বলা চলে, তারা একদম জাত শিল্পী, যেমন লাবণী আপুর কথা না বললেই না, লাবণী আপু, আসমা দেবযানী, নুপুর আপু, মানে এরা হচ্ছে আমাদের অফিসের, মানে আমাদের অনেক সিনিয়র, আমাদেরকে যে কোনো সময় যে কোনো ভাবে হেল্প করে। যে কোনো তুমি একটা গান বললো যে আপু এটা আমাকে একটু শিখাই দেন, বা আমাদের ভাইয়ারা যারা আছে সিনিয়র ভাইয়া অনেকেই আছে, অনেক শিল্পী আছে, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে ওখানে মানে ওটা একটা মানে কি বলে স্বপ্নের একটা জায়গা, যে তুমি যদি ধরো গান পারো না, তোমাকে ওখানে গেলে তোমার ওনারা তোমাকে তুমি নিজেই গান শিখে যাবো ওনাদের তত্ত্বাবধানে। তো আমি আপুদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ আর ভাইয়াদের তো ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে, ওনারাও অনেক, আর মাহবুব স্যারকে আমার পক্ষ থেকে আবারও অনেক ধন্যবাদ। ওকে, দ্যাটস গ্রেট। আসলে আমার সাথে থেকে আপনাদের অনেক ধন্যবাদ স্যার, যারা রয়েছেন এবং লিখেছেন জবুল মন জোস। ওকে, ওকসানা আফরিন বিথি আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড। বিয়ে হইছে? না, ও কিন্তু খুব ভালো নাচ করে, নাচের ও বাফার টিচার, হ্যাঁ অনেক ভালো কোরিওগ্রাফার। আমার ফ্রেন্ড। এই তুমি চিনো তো রুকসানাকে, চিনো না? তুমি দেখো নাই? হ্যাঁ ও দেখি, অনেক ভালো নাচ করে, অনেক মানে আমার মেয়ে ওর কাছেই নাচ শিখবে বলে রাখছে যে আমি হলে রুকসানা আন্টির মতন হব, আমার মেয়ে সবসময় বলে। আর দুইটাই সিংহ রাশি, আমার মেয়েও সিংহ রাশি, ও সিংহ রাশি, ক্যাটাগরি একই, সমস্যা না, আমার পাওনা রাশি। ও আমার অনেক মানে অনেক ক্লোজ একটা ফ্রেন্ড, আমার সব দিক দিয়ে আমাকে অনেক সবসময় হেল্প করে, যে কোনো সমস্যা হলে আগে রুকসানাকে ফোন দিই। রুকসানা ও তো আচ্ছা ওর সমস্যা হলে রুকসানার ফোন দাও, আমি ফোন দিব, নাম্বারটা দিও। এখন নাম্বার পাওয়ার কোনো ব্যাপার না, আগে ওর পারমিশন নিতে হবে তারপরে। না সেটা না, লাইভে তো বলেছি। আর ও কিন্তু ভালো গানও গায়, মানে হ্যাঁ আমি তোমাকে বলি সাইমন, আমাদের অর্কেস্ট্রা শাখাটা, বাংলাদেশ আনসার ভিডিও অর্কেস্ট্রা শাখাটা এমন হচ্ছে যে তুমি শুধু নাচ নিয়ে বা তুমি শুধু উপস্থাপনা নিয়ে থাকতে পারবে না, তোমাকে পাশাপাশি ওনারা ঠেলে হোক যে করে হোক তোমাকে শিখাবে। যেমন তুমি নাচ করো, তোমাকে বলবে যে সাইমন তুমি এখন কি অভিনয় করো, এটা অলরাউন্ডার, এটা আমাদের হতেই হবে। কারণ যখন সমাবেশটা হয় আমাদের জাতীয় সমাবেশটা, তখন আমাদের 80 জন শিল্পী লাগে, আবার দরকার হলে বাইরে থেকেও নিয়ে আসতে হয়। কিন্তু আমরা মানে আমাদের প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক যারা, তারা চায় যে এই শিল্পীরাই সবকিছু করবে, গান করবে, নাচ করবে, কোরিওগ্রাফি করবে, সবকিছু, মানে হ্যাঁ বাইরে থেকে কোনো শিল্পী আনা যাবে না। আমাদের এখানে কিন্তু মনির খান উনি ছিল, শাহনাজ বেলি আপু ছিল, মনির খান ভাই আমরা ওনাকে এসে পেয়েছি, তারপরে ক্লোজ আপের পরান ছিল, এখন স্টিল নাও ক্লোজ আপে শেখ আলী সারগাম আছে এখানে, তারপরে আরো ভালো ভালো অনেকে এখানে জব করে গেছে। শাহনাজ বেলি আপু অনেক বছর চাকরি করে গেছে, মনির খান ভাই অনেক বছর চাকরি করে গেছে, এরকম আরো আমাদের সিনিয়র যারা আছে অনেকেই।
তো জায়গাটাকে আমি খুব বেশি পছন্দ করি। আমি আই লাভ দিস। যদি একটু বললো যে আমি গানটা কথা বলবো না ওইখানে তো ওইখানে হচ্ছে ডিফেন্সে তোমার ডিফেন্স ধারে তোমার থাকা লাগবে, তোমার আইডি কার্ড থাকা লাগবে। আইডি কার্ড দিয়ে দেবো। আইডি কার্ড তো তোমাকে সরকার দিবে, তোমাকে ওই বাহিনী দিবে। এই আইডি কার্ড দিয়ে তোমার হবে না, তোমার বাহিনী থেকে তোমাকে দিতে হবে যে তুমি এই বাহিনীর লোক। ঠিক আছে। আর আমরা এইটার সুবাদে মানে বাংলাদেশে এমন কোনো বাহিনী নাই, সেনাবাহিনী নেই যে আমরা প্রোগ্রাম করি নাই। আমাদেরকে সবাই কল করে যে আমরা আনসার ডিপার্টমেন্টে এমন একটা সাংস্কৃতিক দল আছে যে আমাদের প্রোগ্রাম করে দিয়ে যান। আমাদের মানে আমরা অনেক সুনামের সাথে কাজগুলো করি। মডেল কলিকে সুন্দর লাগছে, লিখছেন ফেরদৌসী আক্তার। মানে কলি তো সুন্দর লাগছে। মডেল অভিনেত্রী, নাচিন, ড্যান্সার, সিঙ্গার। ওকে, ফেরদৌসী আক্তার। থ্যাংক ইউ আপু। ওকে, আচ্ছা, ফাইজুর রহমান লিজন জোস মানে গানের কথা বলেছিল। ওকে, অসম। তো যেটা হচ্ছে আসলে ওইখানে তো তোমার অনেক ভালো একটা সময় কাটে। হ্যাঁ, অনেক ভালো সময়। আমাদের অফিস টাইম হচ্ছে 9টা থেকে 3টা। তো অফিসে মানে তো যেহেতু তোমরা এখানকার সেকশনটা হচ্ছে তো এন্টারটেইনমেন্ট নিয়ে না, ওটা আদার প্রতিদিন তাহলে কি করতে হবে? প্রতিদিন আমাদের কাজে আমাদের একজন ওস্তাদজি আছে। ওস্তাদজির কথা তো আমি বলতে প্লিজ সরি, ওস্তাদজি সালাউদ্দিন ওস্তাদজি আমাদেরকে সপ্তাহে 2 দিন এসে ক্লাস করায় এবং আমাদের ওটা রুটিন হচ্ছে আমাদের একটা বড় হল রুম। তোমার ওখানে স্টেজ করা আছে। যখন ওস্তাদজি আসে তখন তো ওস্তাদজির সাথে বসতে হয়, আর না হলে আমাদের 9টা বাজে গিয়ে খাতায় সিগনেচার করতে হয় যে তুমি সরকারি কর্মকর্তা, আগে তোমার ওটা তোমার হাজিরা দিতে হবে। দেন তুমি ইউনিফর্ম পরবা, ইউনিফর্ম পরে তুমি স্টেজে ধরো তোমার এখন গানের রেওয়াজ 1 ঘন্টা, আমরা গানের রেওয়াজ করি 1 ঘন্টা, সবাই মিলে ওখানে বসি। সেটা হোক নৃত্যশিল্পী, সেটা হোক যন্ত্রশিল্পী, সেটা হোক মানে সবাই মিলে হারমোনিয়াম একজন সিনিয়র বা জুনিয়র যে কোনো একজন ধরে রেওয়াজ করে 1 ঘন্টা রেওয়াজ। তারপরে হয়তো নাচের ক্লাস। মোহন ভাই আছে আমাদের, মোহন ভাই অনেক মানে আতর রহমান মোহন অনেক ভালো একজন কোরিওগ্রাফার। আমি আসার আগে থেকে উনি দীর্ঘ মনে 20-22 বছর হবে বা 18 এরকমই হবে, আমি খেয়াল নাই। সুখের একটা জব। সুখের বলতে এই জন্য তো বলি যে শোনো আমি মানে সারা দিন শুধু নাচ গান। লেট মি ফিনিশ। এই গিয়ে আমাদের রুটিন, তারপরে আমাদের নাটক থাকলে বা নাটক যে কোনো কনফারেন্সে স্যার আসে যাই হোক, তারপর লাস্ট টাইম দেয়, তারপরে আমরা হয়তো গল্প টল্প করব বা কোনো কাজ। কিন্তু যখন তোমার জাতীয় সমাবেশ আসে তোমার বছরে একবার, সেটাই আমাদের শুরু হয়। এখন তো করোনা ভাইরাস মহামারী, ওইটা শুরু হয়ে যায় অলরেডি মনে করো এখন থেকে আমাদের রিহার্সাল শুরু। পিএম এর সামনে তুমি অভিনয় বা একটা পারফরম্যান্স করবা, সেটা তো তোমাকে ওই 6 মাস আগে থেকে তোমার প্রিপারেশন। তারপর যদি কোনো প্রোগ্রাম আসে তাহলে তোমার দিন রাত নাই, ওই রাত 12টা-1টা পর্যন্ত আমাদের কাজ করতে হয়। আবার পিএম এর সামনে যাচ্ছ সেটা ঠিক আছে, ওইটা বললাম যে এই কষ্টটা কষ্ট মনে হয় না, এই কষ্টটা কষ্ট মনে হয় না। আমরা সবাই এনজয় করি, আমরা বরঞ্চ এনজয় করি যে সারাক্ষণ একঘেয়ে থাকি। ওইখানে গেলে আমরা শরীরপুরে থাকি। পিএম এর প্রোগ্রামটার আগে আমরা প্রায় 1 সপ্তাহ আগে চলে যাই। ওখানেই থাকা খাওয়া আমাদের সব ফ্রি থাকে। ওখানে রিহার্সাল করে দিন রাত 24 ঘন্টা। আসলে খুব এনজয় করি, মানে খুব মজা করি আমরা। তো এখন যেহেতু অফিসটা নাই তো খুব একটু মানে সবাই দূরে দূরে। ওকে, অনেকে আছেন আমাদের সাথে আসলে চমৎকার শুনছিলাম কথা শুনছিলাম আর কি, যেটা হচ্ছে খুব শান্তিতে আছে, সুখের একটা জব, যেখানে শুধু এন্টারটেইনমেন্ট লাইক গান নাচ এবং যেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ যে প্রধানমন্ত্রী তার সামনে অভিনয়, মানে সব দিক দিয়ে কিন্তু তারা গেইনার। খুব আই থিংক বাইরের প্রোগ্রামের প্রতি এতটা বেশি উৎসাহ এখন একটু কম পাই, উৎসাহটা একটু কম পাই, কারণ এটা ঘিরেই আমরা আছি। ভেরি গুড। ওকে, অনেক তো হলো, এখন আমরা একটা গানে যাবো। এখন কি ফার্স্ট গান শুনতে চাও নাকি? না, এখন আমরা যে এই গানে যাই, এই গানটা এটা অনেক সুন্দর গান। কোনটা? চুপি চুপি। আচ্ছা গাও, তাহলে আমার সাথে তো আমার গাইতে হবে, এটা তো ডুয়েট গান। ডুয়েট গান না, ঠিক আছে, একটু গাবো না। বললাম যে কোথায় কোথায় ছেলে কোনটা? আচ্ছা ছেলে তুমি ফার্স্টে আমি গাবো বা তুমি? ঠিক আছে, কারণ ট্র্যাকে গাওয়াটা আসলে প্র্যাকটিস করতে হয়, স্কেলের একটা ব্যাপার আছে। ঠিক আছে তাহলে। অনেকেই দেখা যায় আমার অনেক সিনিয়র ভাইয়ারা পুরো দেখছে পরে বলবে কেন তুমি প্র্যাকটিস না করে গান গেছো, মানে আবার একটু শাসনও করে যেখানে। আচ্ছা আচ্ছা, আদর করে যেখানে শাসনও করে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট সুন্দর একটা গান শুনে আসলে অনেক কথা শুনলাম। চুপি বলো কেউ জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি বলো কেউ জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে,
পাখি অনেকেই আছেন আমাদের সাথে। তো যেটা বলছিলাম আর কি যে এই গানটা নিয়ে কিন্তু অনেকগুলো ইতিহাস আছে আর কি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমরা এই গান ছোটবেলা শুনতাম। তুমি ছোটবেলা শুনছো? না, আমি যখন গান করা শুরু করছি তখন থেকেই। ওকে, আমরা এই গানটা আবার থেকে যাই। বলো কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, কেউ জেনে যাবে, বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে, ভয় করে না জানবো কিছুই, যদি তুমি আমি রই একসাথে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি, হয় কি গো তোমার? যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি, হয় কি গো তোমার? কেউ দেখিবে যে ক্ষতি কি তাতে, কেউ জানবে যে জানবে সে, না হয় ঘুমাবে না কি তাতে, যদি তুমি আমি রই একসাথে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। আসলে মানে তুমি যে গান গাও, তুমি সাইমন আমার সাথে গান না গিয়ে কিন্তু না না, আমি গানটা মানে তুমি শুনতেছিলাম, আমি মনে হচ্ছে কি আমি 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 হারাই গেছিলাম যে আমি সিঙ্গার না, তো আমি অডিয়েন্স হয়ে শুনছিলাম, আমি আমি কিন্তু আর কি না মানে অনেকদিন পরে শুনছি তুমি যাচ্ছ, ভালো লাগছিল আর কি। মাঝে মাঝে হয় না, এটা একটা ফিল থাকে হারায় যাওয়া আর কি, মানে হারাই গেছি। আর আজকে সে পুরনো কলি, এখন গান নাই, ঠিক আছে গান শুনি আর কি। আগুন জ্বালাচ্ছ, অনেক 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 আগুন তখন জ্বালায় দিচ্ছে। মোবাইলটা বাস্ট হয়ে যায়, কোন মোবাইল আমার আছে, আমি ডিসপ্লে ভেঙে যাবে পর পরে, এই শ্যামল তুমি আগুন টাগুন লাগাইও না, আগুন লাগাইয়া দিলি আমার গায়ে। না আসলে বাড়িতে আপু শাড়িতে যে নারী আসল সুন্দর ফুটে উঠে, তা আপনাকে দেখেই বোঝা যায়। ও থ্যাংক ইউ ভাই, তোমার একটা ফটোশুট করবে। ও রিয়েলি? ইয়া ইয়া ইয়া। আসলে আমি আরেকটা কথা বলি, আসলে এই মানে চর্চা একটা ব্যাপার আছে না, দীর্ঘ আগে তো মানে কোথাও প্রত্যেকদিনই বের হতাম, অফিস করে এসে বাচ্চাদের নিয়ে সন্ধ্যার পরে বের হতাম, প্রোগ্রাম থাকলে প্রোগ্রামে যেতাম। মেকআপের যে একটা হাত ছিল, আজকে মেকআপ করতে গিয়ে বুঝলাম যে আসলে আনাড়ি হয়ে গেছি, কোনটা থেকে কোনটা করতেছি মেকআপ করাই মনে হচ্ছে যে ভুলে গেছি, কম না মনে হচ্ছে যে ভুলে গেছি কোনটা আগে দিতে হয় কোনটা পরে দিতে, মানে ফার্স্টে না আমি ফাউন্ডেশন খুবই কম। কি আসলে বুঝি না আমি। ফাউন্ডেশনটা হচ্ছে কি তোমার যেমন তোমার স্কিনে ব্রন থাকে বা কোনো দাগ থাকে সেটাকে ঢেকে ফেলে। আচ্ছা, তো আমি হচ্ছে ফাউন্ডেশন খুবই কম ইউজ করি, আমি হচ্ছে বড় কোনো প্রোগ্রামে গেলে ফাউন্ডেশন দিই। এছাড়া হচ্ছে নরমালি আটা কেন থাকে, মানে অনেকে বলে আটা এটা তুমি একটা প্রযুক্তি যুগে সেটা তুমি কি করে থাকে, মানে অনেকে বলে যে আটা বলে না না, ওইটা হচ্ছে যারা এটা হচ্ছে যারা ওই যে কথার কথা দুষ্টুমি করে যে বউদেরকে বা গার্লফ্রেন্ডদেরকে চাকানোর জন্য যে আটা ময়দা মাখো, আসলে না, ওইটা হচ্ছে এই যে যেমন আমাকে সুন্দর বললো, আমাকে সুন্দর বললো, আমি যদি সুন্দর করে পরিপাটি হয়ে না আসতাম আমাকে কিন্তু সুন্দর বলতো না, বলতো যে একটা খ্যাত কোত্থেকে উঠে আসছে বা একটা কোত্থেকে নিয়ে আসেন, সাইমন ভাই আপনি এর কোত্থেকে নিয়ে আসছেন, তো পরিপাটিটা নিজের কাছে। তো আমার কাছে যেটা মনে হলো আমি আসলে ভুলে গেছিলাম, তো সামনে আরো সুন্দর হয়ে যাবে, সামনে লাইভে তুমি আরো সুন্দর হইবে। তখন তুমি মনে করো যে শ্যামল তুমি তো একবার ট্রিট দিছিলা, তুমি যে তুমি ও ট্রিট দিছে আমার টিম, আমরা একদম পুরো টাকা রাতের বেলা গিয়ে ট্রিট দিছিল একবার, তো মনে আছে। তো আমাদের টপ আমাদের ফ্যান এবং সময় খুব অলওয়েজ সব প্রোগ্রামে থাকে, প্রবাসে থাকে, ভালো লাগে যে প্রবাসীরা যে দেশের বাইরে আত্মীয় স্বজন রেখে দিনের পর দিন রাতের পর রাত খুব মানে এনজয় করে। আমি বিভিন্ন লাইভে দেখেছি প্রবাসী ব্যক্তিরাই বেশি, তারা আসলে খুব এই জিনিসটা মানে বাংলাদেশের মানুষকে যে মিস করে সেটার প্রমাণ যে লাইভে ওনারা কন্টিনিউ অ্যাক্টিভ থাকে, থাকবেই।
ওকে, সাদা মনের মানুষ লিখেছেন, আসসালামু আলাইকুম বস। আসসালাম। ঢঙ্গিপু কেমন আছে আপনারা সব পরিবার, বস এবং ঢঙ্গিপু কেমন আছেন আপনারা সব পরিবারের সবাই কেমন? ঢঙ্গিপু ঢঙ্গিপু মানে ঢঙ্গি আপু। আমি তো ঢঙের কিছুই করলাম না, মাত্র শুরু আপনি করলাম। মাত্র শুরু করলাম। রোকসানা আফরিন বিথিলের দুজনের গান ভালো লাগছে, তাহলে তুমি আসো, তুমি শপিং আর রোকসানা নেক্সট টাইমে তোকে নিয়ে আসবো। হ্যাঁ আমরা গান গাবো তখন। ওর কিন্তু কিছুদিন আগে একটা নাটক রিলিজ দিয়েছে, নাটক যে কি করি? হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে মৃত্যুবার্ষিকী ছিল, তখন ওর একটা নাটকের মানে ওর জাস্ট একটা 2-3টা শর্ট গেসে করে খুব ভালো করেছে। ভেরি গুড, কোনো সমস্যা নাই, আমরা একসাথে 3 জন নাটক করব। ওকে, ট্রায়াঙ্গেল বন্ধুত্ব। ওকে, ফাইজুর রহমান লিখেছেন যে ভাইয়া মোবাইল একটা গালে আরেকটা আসবে, ছোট ভাই ব্রাদার আছে, টেনশন কইলেন কেন? দেখো দেখছেন কেন হ্যাঁ আমার এটা মোবাইল, তোমার কত ভালো মোবাইল কিন্তু রেডি আছে। হ্যাঁ বুঝলি কেন? সমস্যা কি? কলি নামের মেয়েরা ঢঙ্গিই হয়। ও রিয়েলি ভাইয়া, আমি তো কথা কিন্তু সত্য বলি, হ্যাঁ। তুমি কিন্তু জীবনে এখন আমরা পড়তাম তুমি কম ঢং করো নাই, ও, এটা কিন্তু সাক্ষী আছে। আসলে আমি ঢং করি না, অটোমেটিকলি আমার ভিতর থেকে আইয়া ঢং বলে। চলে আসে। না কারণ তোমার জন্মগত। মইসিনি কিন্তু অনেক দিন ধরে, বুঝছো? এটা আমার জন্ম। কয় বছর ধরে আছেন কও? 98 তে আমাদের পরিচয়, এই তো মনে নেই। ক্লাস 8 এ যখন থাকি আমরা, 8 এ তাই নাকি? এই তোমার জন্য তো বস সময় দিবি। এগুলো বলে না বন্ধু, আমরা এত চিনি না, বয়স বেশি হয় না 98 তে ওরকম সময় তোমার সাথে পরিচয় হয়েছে। চিন্তা করছো কেন? তারপরে এখন হচ্ছে কি 2020 সাল। আল্লাহ 20 বছর পার করে বলেছে। আপনারা যারা আছেন আপনাদের সাইমন ভাইকে বলেন বিয়ে শাদী করতে। একটা বিয়ে করতে দেখা পারে, যাবে আমার মেয়ের বিয়ে দিব আর সাইমনের মাত্র হবে। লোকজন আসে কেন জাত দেখবেন, এটা তো ঠিক না, ও বিয়ে করা যায় এই জন্য। লোকজনের দাঁত বের করতে পারে, দেখো লজ্জা হয়েছে নাকি আবার দাঁতও বের করছে। দেখুন কথা, আমি বিয়ে করেই ফেলবো, দাঁড়াও। অন এন্ড অনলি হেল্পফুল বান্ধবী। আমারও। ও তোমার বান্ধবী কবে হলো? এই যে তুমি যে কথা বলে হেল্পফুল বলে, আমি কি বললে আবার কম দিব। আচ্ছা দিও, সমস্যা নেই। ও হ্যাঁ। আননোন নাম্বার অ্যাকচুয়ালি ধরে না, যদি আমি আরে আমরা তো ভার্চুয়াল কল দেব, ও আচ্ছা, ভিডিও তাহলে কল, ঠিক তুমি আছে। সহকারে। তাহলে ঠিক আছে। বুঝো না, অ্যাকাউন্ট নাম্বার দেব। ওকে ঠিক আছে। বিপদে পড়ছি। ওকে, জঙ্গিপুর কাছে প্রথম রিকোয়েস্ট করছি, রক রাজকন্যা শিল্পী তিশমা ভাইয়া গান তুমি। কৃষ্ণা, ও আচ্ছা কৃষ্ণা। আপু সাদা মনে একটু প্রশ্ন, আসলে কি আপনি বিবাহিত? আপু আপনার এই সুন্দরত্ব দেখে তো অনেকেই আপনার প্রেমে পড়ে যাইব। না তো বিয়ে করেনি, বুঝে কথা আছে না, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমি তো বিয়া করিনি, বিয়া আমার করছে। ব্যাপারটা কিন্তু এরকম ছিল, ব্যাপারটা কিন্তু এমনই ছিল। যাই হোক, আসলে ব্যাপারটা বুঝলাম না, তোমার বিবাহিত মনে হয় না কারণ তুমি বললে আমার গৃহিণী লাগতেছে। না, ওর কাছে ওর ঢঙ্গে হয়তো এটা হচ্ছে আমি বললাম না, যার যার মন বা যার যার চোখ এক এক ধরনের। সে হয়তো ওই চোখ দিয়ে দেখতেছে যে ওনাকে তখন আমার বিবাহিতই মনে হচ্ছে না, ওনার অবিবাহিত। আর তুমি দেখতেছো আমি গৃহিণী হয়ে গেছি। হ্যাঁ, এটাই তো তো মেয়ের বিয়ে যাবে, দাওয়াত দেওয়া দাও, চিন্তা করতেছি আমি। হ্যাঁ, আর আমি চাই থাকবো। সেটাই। ওকে, ধন্যবাদ যারা থাকো। আপু সাদা মনে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফয়জুর রহমান শ্যামল লিখছে, সাদা মনে একটা প্রশ্ন আসলে, আপনি কি বিবাহিত? শ্যামল না ভাইয়া, আমি বিবাহিত। আসলে বিবাহিত আপনারা যেটা মনে করেন, আসলে এখন না, আমার সার্টিফিকেট নাই, মানে নাই। দেখো তাহলে নাই তো, আমি তো নিয়ে আসি না সাথে করে। রামায়ণ তো নেই, আমার হাতে নাই। সামনে রামায়ণ পাশে আছে কেউ, আমি আছে গেলি, তাহলে তো বিবাহ কেমনে বলতো? ও তো সিঙ্গেল এখন, আমিও সিঙ্গেল, ও সিঙ্গেল। ওকে, আসলে বোঝা যায় না তুমি তোমার বিয়ে হয় না, বুঝলো কেমনে? যে কোনো সমস্যা নাই, তোমার হাজবেন্ড একটা বিয়ে দিয়ে দেবো তোমার সাথেই। ওকে, যাই হোক, আজকে আমাদের আগামী মাসের 29 তারিখ আমাদের 12 বছর পূর্ণ হবে। তাহলে আসবো না? অবশ্যই আসবো, আমার খুব ইচ্ছা ছিল বুঝছো 12 বছর করা। কত এখন দেখি, ছোট করে বলো। দেখি উপর আল্লাহর উপরে, যদি এর মধ্যে ভ্যাকসিন করোনা বের হয়ে যায়, করোনা ভ্যাকসিন ভ্যাকসিন বের হলে লাভ কি? সবাই একটু করে ভ্যাকসিন এই ভ্যাকসিন পাইতে বলে তো তার হবেই না, আবার চলে যাবে। সাইমুল ভাইয়ের আর বিয়ে করা লাগবে না, বিয়ে করলে ভাই ভাবির ফান্দ করে আমাদের ভুলে যাইব। এই জিনিসটাই ভুল ধারণা। কেন সাইমন বিয়ে করবো ওরকম মেন্টালিটি যে সাইমনকে এইসব কাজে মানে উৎসাহিত দিবে, সাপোর্ট করবে,
ওই টাইপের মেয়ে বিয়ে করবে, যেহেতু বিয়ে করতেছো দেরি করে, তাহলে ওই টাইপের মেয়ে বিয়ে করবে যে এই কাজের জন্য ওকে আরো উৎসাহ দিবে, উদ্দীপনা দিবে যে তুমি এগিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। আচ্ছা, এখন টেকনোলজির যুগ, ভাবতেছি কোন এক সুফিয়ার বিয়ে করে ফেলি, পুরাই সাপোর্ট দিবে আমার, পলকের সাথে কথা বলতে হবে সুফিয়া নাকি, পুরাই ঠিক আছে না? আর না, যাই হোক, অনেক মেয়ের অভাব আছে, কন্যা রাশির অভাব নাই, কিন্তু বউর অভাব আছে। যাই হোক, অনেক কথা বললাম আজকে, আমরা অনেক ভালো লাগলো আসলে বন্ধু পাওয়ার সাথে আড্ডা দিই, একদম আমরা জেনারেল আড্ডা দিলাম, কোনো একদম কোনো ফর্মালিটি ছিল না, অনেক যা মনে আসছে তাই বলছি, যদি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, শুনবেন গানগুলা, গান যেহেতু শুনেছেন, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তবে যেটা হচ্ছে আসলে আজকে আমি অনেক টায়ার্ড ছিলাম, তারপরও ভাবলাম যে এরকম একটা রিফ্রেশমেন্ট একটা দরকার, তারপর যদি হয় স্কুল লাইফের বান্ধবী বলে কথা, তাও আবার অবিবাহিত মানে মানুষ বলে তার কথাই নেই, একদম হয়ে গেলে কথা। লেখছে কলিপু নাকি এখনো বিয়ে করেনি, চিন্তা করছে নেই। ও সরি, কানে শিকল পড়লে কিভাবে বিয়ে হবে, কঠিন আজকে, মানে কমেন্ট গুলো পড়ে কিন্তু ভালো লাগতেছে, আমার মন ভালো হয়ে যাচ্ছে, মানে সাদা মনের মানুষের আরো শ্যামল কঠিন। তাহলে আপু, আপনার কোন সুন্দরী বান্ধবী থাকলে ভাইয়ের জন্য? না না না, আমি এই কাজে একদমই নাই, বিয়ে শাদীর কাজে ভাই নাই, না কোনো দরকার না, তুমি যার যেটা শেষে, না তুমি বিয়ে করে, তুমি বিয়ের তো দায়িত্ব দিও না, তুমি করে দেও না, আমি ওই সুন্দরী বা কারো তুমি আমি পরিচয় করে দিতে পারো, বিয়ে পরে ভালো হলে তো ভালো, আর খারাপ হলে তুমি বিয়ে দেখতে নিবাই না, একদম নিবা না, আমি পরিচয় দেখাই দিবা, যেটা সুন্দর আছে ভালো লাগলো তুই নিজে ঝালমুড়ি বানায় খা, হ্যাঁ, আর বাকিটা ছোট ছোটবেলা বাংলাদেশে আসলে ওরা একটু কোকটোক খাইলো আর কি বড় বোনদের সাথে, না শ্যামল। যাই হোক, আসলে আমাদের কিছু সার্কেল আছে, আমাদের অনলাইনে যে যারা ভিউয়ার্স আছে, আমরা অনেক ফ্রেন্ডলি, আমরা অনেক আড্ডা দিই, অনেক দুষ্টুমি করি, এবং আমার এরকম আরো আছে বিভিন্ন সময়, যেমন শ্যামল, সাদা মনের মানুষ, আরো অনেক গার্লস কিছু আছে। তো এক একটা সময় একটা আমরা যেমন আজকে তোমাকে পেয়ে, যেমন অবিবাহিত আপু কলিকে পেয়ে ওরা অনেক খুশি, ভালো একটা সময় আমরা পার করলাম, ভালো লাগছে যে অনেকদিন পরে। আমি কিন্তু লজ্জা পাচ্ছি, লজ্জা একটা গান আছে না, নারী হয় লজ্জাতে লাল ফাল্গুনে লাল শিমুল ফুল, সব মজার মজার কমেন্টস ভালো লাগতেছে। তো আমরা আসলে অনেকক্ষণ হয়ে গেল, যদি যেতে ইচ্ছে করছে না, ঘড়ি কাটাটা বলছে যে বেসিক্যালি যেটা হয় আর কি, যেতে হবে দুষ্টু ঘড়ি কাটা। দেখছেন ভাই, আপনার বান্ধবী কেমনে কাইটটা পরে, ভাই আপুরে আপনার বিয়ে দাওয়াত দিব না। আচ্ছা, তোমার সাইমন যদি আমাকে ছাড়া বিয়ে করতে পারে তো নো প্রবলেম, দাওয়াত তো আর জোর করে দেওয়া যায় না, সমস্যা নেই, এটা করব কি না সেটা না, এখন ডিজিটাল ছোট ভাই বলছে যে তুমি বান্ধবীর পরিচয় করা দিতে চাও না, সমস্যা আছে কোনো? হাই কলিপু, আমিও আপনার সাথে একমত কোন বিষয়ে, আমিও নিজেও বিয়ে করব না, ছেলে মেয়েদের বিয়ে করতে দিব মা, সাদা মনের মানুষ একমত কিভাবে? যাই হোক, আসলে আমরা আসলে বিয়ে নিয়ে অনেক কি হয়ে গেছি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনেক ফান করলাম, অনেক গান শুনলাম, তারপরও শেষ হইল না শেষ, আমরা গানে গানে বিদায় নিব, তারপরে বিদায় নিব, অনেক কথা ছিল, আবারও আসবো কলিকে নিয়ে, আমরা আবার বসবো, সামনে অনেক কথা হইবে। তুমি লাস্টে একটু বরিশালের নাম দিলা, আমার দেশের বাড়ি বরিশাল। কোন স্বামী তোমার দেশের বাড়ি বরিশাল? হ্যাঁ, এই আপনি করবে না? পটুয়াখালী মির্জাগঞ্জ, লঞ্চে যাও না? হ্যাঁ লঞ্চে। কোন লঞ্চে? পারাবত সুন্দরবন? না, পারাবত সুন্দরবন তো ওদিকে যায় না, যায় হচ্ছে সৌদি, সাদিয়া। তারপরে আমি আসলে দেশে অনেক খুব কম যাই, আমিও জানি না, এইজন্য আমরা বরিশালের কথা জানি না, আমি যাই, আর আমার শ্বশুর বাড়ি চাঁদপুরে। হ্যাঁ হ্যাঁ, কও কি ওই একই পথের পথিক আমরা। ভাই আরো সময় থাকেন না, ঘুমাইতে পারবে তাইলে। শুনেন, সবকিছু অল্প ভালো, বেশি হলে বোরিং হয়ে যাবে, সমস্যা নাই, আমরা ভবিষ্যতে আবার আসবো। তুমি যেখানে আমি সেখানে, বেশি অনেক গান আছে একটা। ওকে, তুমি গান গাও একটা গান, আমরা বিদায় নিতে যেহেতু গানে গানে বিদায় নিব, একটা গান শুনি। আমি একটা ফোক গান করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফোক গান গাও, ফোক গান কোনো সমস্যা নাই, আমরা একসাথে। সোনা বন্ধু তুই আমারে, তুই আমারে, তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা।
সোনা বন্ধুরে মনি গো সোনা বন্ধুরে মনি গুণ জল দিলে নেভে না আগুন সোনা বন্ধুরে মনি গুণ জল দিলে নেভে না আগুন কি দিয়ে নেভাবো আগুন হায় কি দিয়ে নেভাবো আগুন আমায় একটু বলো না মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না ওই হই কি বাত হ্যায় অনেক অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একটু শেষ পর্যায়ে আছি দর্শক যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আরেকবার সাদর সম্ভাষণ এবং ভালোবাসা আপনারা রয়েছেন রেডিও.net সাথে এবং আমি আছি আজ স্যামুর উইথ সুরাইয়া সুলতানা কলি এখন তাহার কথাই বলি একটা গান ছিল না সুবিনন্দী স্যারের একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া ওকে গানটা তো মনে পড়ে গেল অনেক পছন্দের কিন্তু আমার ওই কেশও নাই আর চোখও নাই চোখ খুবই ছোট আর হচ্ছে কেশও নাই মাথার ওকে তাই হোক যার উদ্দেশ্যে ডেলিগেট করেছে তাকে না এটা তো আসলে কথাই কথাই না কুজ্জালের মতো ইয়া কথা বলতাম বরিশালের কথা বলছো বুঝছো ওকে দর্শক আমরা একদম কলির কাছে চলে যাচ্ছি আমরা অনেকক্ষণ ছিলাম আজকে অনেকগুলো গান শুনলাম তোমার কাছে আমরা ভবিষ্যতে আবারও আসবো আমরা আবার অনেক আড্ডা দিব তো আজকে আমাদের যারা দর্শক ছিল তাদের জন্য বিদায় গেলাম দর্শকদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আরেকটা বলে নিচ্ছি আমার এই ফার্স্ট মানে ফেসবুক লাইভে আসা মানে সেই জন্য সাইমনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ সাইমনকে আর দর্শক আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের দুইজনের কথা শুনেছেন কেউ বিরক্ত হলে ক্ষমা করে দিবেন আর খুশি হলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কাজ করতে পারি আপনাদের সুন্দর সুন্দর গান শোনাতে পারি সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সাইমনের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে একটু তাড়াতাড়ি বিয়ে করতে পারে ধন্যবাদ ওকে দর্শক এই ছিল আজকে আমাদের অতিথি শিল্পী অভিনেত্রী মডেল নৃত্যশিল্পী ঢঙ্গি লাস্টেরটা খুব ভালো লেগেছে হ্যাঁ একমাত্র ঢঙ্গি আজকের অনুষ্ঠানে বলি তাকে বিদায় তিনি জানালেন আমাদের মাঝে আর একদম সেখান থেকে বলতে হচ্ছে যে আমাকে যেতে হচ্ছে সময়টা এখন ঠিক রাত 8টা বেজে 1 মিনিট আর আজকের অনুষ্ঠানে যারা এখন পর্যন্ত ছিলেন এখন পর্যন্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল এবং কলের জন্য দোয়া করবেন কলেজ যারা স্বপ্ন পূরণে আরেক ধাপ এগিয়ে যেতে পারে এবং স্বদেশ পরিবার সবসময় ভালো কাজের সাথে ছিল সুস্থ বিনোদনের সাথে ছিল আগামীতেও থাকবে সো ওয়ান সেকেন্ড আমরা হয়তো আগামীতে আরো চমকে সারতে হবে চমৎকার দারুণ সব গান উপহার পাবো তার কাছ থেকে তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা করি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ তোমাকে সাইমন আপনাদের সবাইকে ধন্যবাদ তো দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন শুভরাত্রি শুভরাত্রি আল্লাহ হাফেজ